নমস্কার, জয় শ্রীমা। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো সোজা পথে। এবার সোজা পথে ফিরবে বৃহস্পতি, বক্রী দশা ছেড়ে সোজা পথে ফিরবে হচ্ছে বৃহস্পতি। এই গুরুগ্রহ মার্গী হওয়ার ফলে দুর্দান্ত লাভবান হবে যেই রাশির জাতকরা, আমি অবশ্যই তাদের বলবো। তার আগে আমি বলবো যে আমাদের হিন্দু ধর্ম অনুসারে কিন্তু বৃহস্পতি দেবতাকে আমরা গুরু বলে থাকি। এই কারণে বৃহস্পতিকে আমরা পুজো করি। বৃহস্পতিবার দিন দেখবে আমরা লক্ষ্মী পুজো করি এবং বৃহস্পতিবারকে আমরা গুরু হিসাবে মানি। এই গুরুর প্রভাবে, শুভ প্রভাবে জাতক জাতিকারা আর্থিক এবং যে কোনো পেশাগত ব্যাপার, ব্যবসা প্রচুর উন্নতি করে। দেখে দিতে হবে কোন কোন রাশি লাভবান হবে এই বৃহস্পতি সোজা পথে ফেরায়। 1 নম্বর হচ্ছে মেষ রাশি। তোমাদের জীবনে বসন্তের আগমন আসবে। এই সময় তোমাদের জীবনে অনেক খুশির ঘটনা ঘটবে এবং আর্থিক পরিস্থিতি দারুণভাবে মজবুত থাকবে। আচমকা বেশ কিছু অর্থ সম্পত্তি লাভ হয়ে যাবে, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি কিছু হতে পারে। যারা চাকরি করছো তোমাদের অবশ্যই অফিসে প্রমোশন আসবে এবং পরিবারে কিন্তু একটা আলাদা খুশির মেজাজ তৈরি হবে, খুশির পরিবেশ তোমাদের পরিবারের মধ্যে থাকবে। এরপরে আসছি সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশি যারা আছো তাদের জাতকদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সময় তোমরা যে কাজই শুরু করবে সেই কাজই সম্পূর্ণভাবে ভাগ্যের যে সাহায্য সেটা তোমরা পাবে। কোনো আনসাকসেস কাজ বা অসম্পূর্ণ কাজ এই সময়টা তোমাদের শেষ হতে পারে। ব্যবসায়ও কিন্তু বড় একটা চুক্তি তোমাদের সাইন করতে পারো। ব্যবসায় কোনো বড় চুক্তি বা কোনো বড় জিনিস তোমাদের আটকে রয়েছে ব্যবসার ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা চূড়ান্ত জায়গা আসতে পারে। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছো তাদের বলবো তোমাদের জন্য কিন্তু এই সময়টা লাভবান সময়। এরপর যেটা আসছি সেটা হলো কন্যা রাশি। যারা কন্যা রাশি জাতক জাতিকা আছো তোমাদের চাকরির জীবনে কিন্তু খুব ভালো একটা সময় আসছে এবং এই সময় কিন্তু নিজের কাজে যেমন সন্তুষ্টি পাবে তেমনি চাকরিতেও কিন্তু উন্নতি করতে পারবে। যারা ব্যবসায়ী আছো তাদের কিন্তু বড় একটা লাভের যোগ আছে। হঠাৎ কোনো জায়গা থেকে অতিরিক্ত কিছু অর্থ তোমাদের হাতে আসতে পারে। আর এই মার্গী বৃহস্পতির প্রভাবে জীবনের ক্ষেত্রে কিন্তু তোমাদের সুখ এবং সাফল্য যারা কন্যা রাশি জাতক জাতিকা আছো তারা কিন্তু অবশ্যই পাবে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছো এই যে বসন্তী পঞ্চমী থেকেই তাদের কিন্তু দারুণ একটা শুভ সময় আসতে চলেছে তাদের জীবনে এবং গুরুর কৃপায় অর্থাৎ বৃহস্পতির কৃপায় এই সময় তোমরা কোনো সুখবর পেতে পারো। পার্টনারশিপ যারা ব্যবসা করছো তাদের হয়তো সুখবর আসতে পারে, তারা সুযোগ পাবে। পার্টনারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর তোমরা সুযোগ পাবে। অফিসে যে বস বা সহকর্মীদের সমর্থন তোমাদের থাকবে এই মাসটাতে, মানে এই ফেব্রুয়ারি 4 তারিখের পরে, এবং কেরিয়ারে উন্নতি করার একটা নতুন পথ তোমরা খুলে পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার সামনে একটা নতুন কেরিয়ারের পথ এসে সামনে দাঁড়াবে এবং আর্থিক দিকে মারাত্মকভাবে লাভবান হবে। এরপরে যেটা আসছি সেটা হলো মকর রাশি। যারা মকর রাশি আছো এই বৃহস্পতির প্রভাবে তোমার কিন্তু বিদেশ যাত্রা হতে পারে। এই সময় তুমি যেমন পরিশ্রম করবে তেমন কিন্তু উপকার পাবে। এই বৃহস্পতি গ্রহ সোজা পথে ফিরে এলে উন্নতি করার একের পর এক কিন্তু সুযোগ মকর রাশির জাতক জাতিকা তোমাদের জীবনে অবশ্যই আসবে। চাকরির ক্ষেত্রে সম্মান আসবে, চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং আটকে থাকা যদি কোনো প্রমোশন আটকে রয়েছে বা অনেক দিন ধরে তুমি প্রমোশনটা হচ্ছে তোমরা কিন্তু এই সময় পেয়ে যেতে পারো এবং আত্মবিশ্বাস তোমাদের মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু তুঙ্গে থাকবে এই মকর রাশির জাতক জাতিকাদের। তা সুতরাং যাদের ভালো হবে সেই রাশিগুলো বললাম এবং ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর তোমরা ভালো থাকো, এটা আমি সর্বদা চাই। আজকে আর সময় নেই। নমস্কার, জয় শ্রীমা।